একটিবার ভেবে দেখুন, একজন মানুষ যে সারা জীবন নিজেকে সবার উপরে মনে করত, এমনকি নিজেকেই সৃষ্টিকর্তা বলে দাবি করত, মৃত্যুর একদম শেষ মুহূর্তে তার মনের অবস্থা কেমন হতে পারে। আজ আমরা জানব ইতিহাসের এক ভয়ঙ্কর কিন্তু গভীর শিক্ষণীয় ঘটনা। রাতের অন্ধকারে চারিদিকে নিস্তব্ধতা। হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের অর্থাৎ বনি ইসরায়েলকে নিয়ে গোপনে মিশর ত্যাগ করছেন, কিন্তু খবর পৌঁছে গেল সেই অত্যাচারী শাসকের কানে। অহংকারে অন্ধ হয়ে সে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। ভোর হতেই দৃশ্যটা হয়ে উঠল ভয়ঙ্কর। সামনে বিশাল উত্তাল সাগর আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী। মানুষগুলো আতঙ্কে কাঁপতে লাগলো। তারা ভাবলো এবার আর রক্ষা নেই, মৃত্যু নিশ্চিত। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি বললেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ তৈরি করে দেবেন। ঠিক তখনই এলো আল্লাহর নিদর্শন। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, আর মুহূর্তের মধ্যেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সাগরের পানি দুই ভাগে ভাগ হয়ে গেল। দুই পাশে যেন বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল পানি, আর মাঝখানে তৈরি হলো এক শুকনো পথ। বনি ইসরায়েল সেই পথ ধরে নিরাপদে এগিয়ে গেল। কিন্তু ফেরাউন থামেনি। তার অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। সে তার সৈন্যবাহিনী নিয়ে সেই সাগরের মধ্যেই ঢুকে পড়ল, তাড়া করতে লাগলো বনি ইসরায়েলকে। কিন্তু যখন শেষ মানুষটিও নিরাপদে তীরে পৌঁছে গেল, ঠিক তখনই আল্লাহর হুকুমে সাগরের পানি আবার এক হয়ে গেল। বিশাল ঢেউয়ের নিচে তলিয়ে যেতে লাগলো ফেরাউন, তার ক্ষমতা, তার অহংকার এবং সব কিছুই। মৃত্যুর ঠিক সেই মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় নেই, ফেরাউন চিৎকার করে বলে উঠল, আমি ঈমান আনলাম যে রবের ওপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল কুরআন আমাদের জানায়, মৃত্যু সামনে এসে গেলে সেই ঈমান আর গ্রহণযোগ্য হয় না। ফেরাউনের জীবনের সব অত্যাচার, অহংকার, তার শেষ মুহূর্তের এই স্বীকারোক্তি তাকে আর রক্ষা করতে পারেনি। তবুও দেখুন, আল্লাহ তার দেহ সংরক্ষণ করে রেখেছেন, যেন পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে অহংকারের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় আর সত্যের সামনে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। এই ঘটনাটা আমাদের একটা স্পষ্ট বার্তা দেয়, ক্ষমতা, সম্পদ, অহংকার কিছু স্থায়ী নয়। শেষ পর্যন্ত টিকে থাকে শুধু সত্য আর আমাদের কাজের হিসাব।